দুবাইয়ের শেখদের রাজকীয় জীবনযাপনের খ্যাতি বিশ্বজোড়া, সেই সাথে কোটিপতিদের আরাম আয়েশের ক্ষেত্রে বর্তমানে দুবাই প্রথম সারিতেই থাকে। তবে যাদের অক্লান্ত পরিশ্রমে জাঁকজমকপূর্ণ এই দুবাই দাঁড়িয়ে আছে তারা হলেন দেশটির নির্মাণ শ্রমিক। সম্প্রতি এরকম ১৬ জন শ্রমিক একদিনের জন্য দুবাইয়ে কোটিপতির জীবনযাপন করেছেন, যাদের মধ্যে আছেন একজন বাংলাদেশীও। অল্প সময়ের জন্য হলেও তারা উপহার পেয়েছেন চিরস্মরণীয় একটি দিন। তবে ঠিক কি কারণে তাদেরকে এত সুন্দর একটি দিন উপহার দেওয়া হয়েছে, কিভাবে একদিনের কোটিপতিরা তাদের এই দিনটি কাটিয়েছেন, সেই সবকিছু জানাবো আজকের এই ভিডিওতে। ব্র্যান্ডের দামি পোশাক, চৌথাদানো গাড়ি, প্রমোদতলিতে দুবাইয়ের কোটিপতিদের অবসর যাপন দেখে অনেকের ঈর্ষা হতে পারে, স্বপ্ন হতে পারে তাদের মতো জীবনযাপনের। তবে একজন শ্রমিকের জন্য ওই স্বপ্ন বামন হয়ে চাঁদে হাত বাড়ানোর মতোই। কিন্তু জানলে অবাক হবেন, দুবাইয়ের ১৬ জন শ্রমিককে একদিনের জন্য হলেও আকাশের চাঁদ এনে দিয়েছে দেশটির শীর্ষস্থানীয় কোম্পানি ওয়ার্ল্ড স্টার হোল্ডিং, যারা একদিনের জন্য মিলিয়নিয়ার বানিয়েছে নিজেদের ওইসব শ্রমিককে, যাদের মধ্যে আছেন একজন বাংলাদেশীয়। খালিজ টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এমন উপহার পেয়েছেন দুবাইয়ের ১৬ শ্রমিক। তারা একটি দিন মিলিয়নিয়ারদের মতো করে কাটিয়েছেন। দিবসটিতে এসব শ্রমিকদের তাদের স্বপ্নের জীবনের পোশাক পরেন। এরপর তাদের বিলাসবহুল গাড়িতে করে শহরের চারপাশে ঘোরানো হয়, এমনকি তারা সমুদ্র ভ্রমণে যান এবং ব্যক্তিগত ইয়টে করে পার্টি করেন। দিনটিতে তাদের ৫ তারকা হোটেলে রাত কাটানোর সুযোগ এবং বিলাসবহুল রেস্টুরেন্টের খাবার পরিবেশন করা হয়। আন্তর্জাতিক শ্রমিক দিবসে তাদের গোল্ডেন অ্যাচিভমেন্ট তুলে দেওয়া হয়, একই সঙ্গে তাদের লাইফ টাইম গিফট দেওয়া হয়। শুরুতে নির্মাণ শ্রমিক তাদের জাম্পস্যুট খুলে স্যুট কোট, দামি জুতো, চশমা পরেন। এছাড়া প্রত্যেককে দেওয়া হয় দামি ব্যাগ। তারা এরপর চড়েন বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলোতে। এসব গাড়িতে করে দুবাই ঘুরে বেড়ান। তাদের প্রথম গন্তব্য ছিল দুবাই মারিনা। সেখানে তারা একটি বিলাসবহুল প্রমোদতলিতে পার্টি করেন। এছাড়া নিজেরা মিলে একটি কেক কাটেন। ওই দিন তারা ঘুমান একটি ৫ তারকা হোটেলে, সঙ্গে সবচেয়ে দামি জায়গা থেকে তাদের জন্য খাবার আনা হয়। এমন সুযোগ দেওয়া ওয়ার্ল্ড স্টার হোল্ডিং এর ব্যবস্থাপনা পরিচালক হাসিনা নিশাত বলেন, এ ধরনের উদ্যোগকে ওয়ান ডে মিলিয়নিয়ার বলা হয়। কর্মীদের উন্নত জীবনের অভিজ্ঞতা দিতে এমন আয়োজন করা হয়ে থাকে বলেও জানান তিনি। বাংলাদেশি প্রবাসী জাহিদ বলেন, এভাবে জীবন উপভোগ করার সুযোগ বা স্বপ্ন আমরা খুব বেশি দেখি না। এগুলো উপভোগ করে আমরা খুবই আনন্দ পেয়েছি। মিলিয়নিয়ারের জীবনযাপনের সুযোগ পাওয়া ভারতীয় কর্মী রামদয়াল জানান, তিনি দুবাইয়ের অসংখ্য ৫ তারকা হোটেলে কাজ করেছেন, তবে তিনি কখনো কোনো ৫ তারকা হোটেলে থাকেননি। ৮ বছর ধরে কাজ করায় শ্রমিক বলেন, আমি কল্পনাও করিনি আমি একটি ৫ তারকা হোটেলে অতিথি হব। এটি একটি দুর্দান্ত অনুভূতি, যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রতিদিন আমরা আমাদের কর্মক্ষেত্রে যাওয়ার সময় শত শত বিলাসবহুল গাড়ি দেখি। আমি সৌভাগ্যবান যে আমি একবার এসব গাড়িতে চড়তে পেরেছি। তবে দুবাই তথা সংযুক্ত আরব আমিরাতে আসা অনেক শ্রমিককে মানবেতর জীবনযাপনও করতে হয়, বিশেষ করে যারা দালাল চক্রের মাধ্যমে আসেন। প্রথম আলো পত্রিকার গত বছরের এক প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রামের হাটহাজারীর মোহাম্মদ আতিক নামের এক প্রবাসী প্রায় ৬.৫ লাখ টাকা খরচ করে আজমান রাজ্যে গেছেন। পারিবারিক কৃষি জমি বিক্রি করে তিনি এই টাকার ব্যবস্থা করেন। ১ বছর ধরে আজমানে অবস্থান করলেও কোনো কাজের ব্যবস্থা করতে পারেননি তিনি। যে কোম্পানির মাধ্যমে গেছেন তারাও কিছু করতে পারছে না, ফলে তাকে ঘুমোতে হচ্ছে পার্ক, মার্কেট ও মসজিদে। একদিন চাকরি পাবেন এই আশায় দেশটিতে পড়ে রয়েছেন তিনি। প্রবাসে আয় করে দেশে টাকা পাঠানো দূরের কথা, উল্টো তার খাওয়ার জন্য এখন দেশ থেকে প্রতি মাসে ৬,০০০ টাকা পাঠাচ্ছে পরিবার। একই অবস্থা মহেশখালীর রফিকুল ইসলামেরও। তিনি বলেন, ৬.৫ লাখ টাকা খরচ করে এসেছি, কিন্তু কোনো কাজ নেই। মাঝে মধ্যে ঘন্টা ভিত্তিতে বাংলাদেশের হোটেলে কাজ করলেও স্থায়ী কাজ পাইনি। যে টাকা পাই তা দিয়ে থাকা ও খাওয়ার খরচ হয় না। বাড়ি থেকে প্রতি মাসে কিছু টাকা আনতে হয়। মহেশখালীর আলতাফ হোসেনও কাজের খোঁজে গিয়ে বেকার দিন কাটাচ্ছেন। স্টেশন সংলগ্ন পার্কে রাতে ঘুমান, খাওয়ার টাকা আসে বাড়ি থেকে। এছাড়া ডেইরা এলাকার বাংলাদেশি মালিকানাধীন থাকার ও খাবার হোটেলগুলোর সামনেও দিন দুপুরে অনেকে ঘোরাফেরা করতে দেখা যায়। তাদের মধ্যে অনেক সময় সংঘর্ষও হচ্ছে। অপরাধী চক্রের সঙ্গেও জড়িয়ে পড়ছেন কেউ কেউ। কোনো মতে দেশটিতে কাউকে প্রবেশ করাতে পারলেই তারা বড় অঙ্কের অর্থ পেয়ে যাচ্ছে। এজন্য ভ্রমণ ভিসার নামে দেশটিতে জনশক্তি রপ্তানি অব্যাহত আছে। তবে অপরাধের কারণে অনেক বাংলাদেশি এখন দেশটির জেলে রয়েছেন। তবে যদি বৈধভাবে ও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে এখানে আসা হয়, তবে শ্রমিকদের জন্য দুবাই বেশ ভালো একটি জায়গা। ওরকম মিলিয়নিয়ার না হতে পারলেও বেশ স্বাচ্ছন্দ্যেই এখানে জীবনযাপন করা যায়।